তো আমরা হচ্ছে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, তারপর হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, কম্বাইন্ড মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট এগুলো নিয়ে পড়বো, হ্যাঁ। তো এখন দেখো এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট যেটা, সেখানে হচ্ছে বলা হয়েছে যে কি কি করা হয়: অবজারভেশন, পেইন রিলিফ করা হয়, আর ম্যারিড উইমেনদের ক্ষেত্রে হচ্ছে কনসেপশনে এনকারেজ করা হয়, যাতে প্রেগন্যান্সিতে হচ্ছে দেখা যায় যে এটা কন্ডিশনটা কিউর হয়ে যায়। তাহলে পেইনের জন্য এনএসএ, তারপর অবজারভেশনে রাখা হয়, এবং হচ্ছে ম্যারিড উইমেনদের ক্ষেত্রে বলা হয়েছে কন্ট্রাসেপশন নিতে। এখন আমরা দেখবো যে কেস সিলেকশন, এক্সপ্লোরেটরি ট্রিটমেন্ট আমরা কাদের দিব, যাদের হচ্ছে এন্ডোমেট্রিওসিস অনেক মিনিমাম এবং পেলভিক ফাইন্ডিংস তেমন দেখা যায় নাই, মানে মাইল্ড কেসগুলা, ডিজিজটা খুব বেশি পরিমাণ সিভিয়ার পেইন করে নাই বা ইনফার্টিলিটি করে নাই, সার্জারি আর স্ট্রং হরমোনাল থেরাপি দরকার নাই, শুধু মনিটরিংই হবে, তাদের ক্ষেত্রে আমি এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট দিব। কারণ এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টে আমরা কি করি, অবজারভেশন। যদি আনম্যারিড হয়, সার্জারি অর অ্যাগ্রেসিভ হরমোনাল থেরাপি ফার্টিলিটিকে এফেক্ট করতে পারে। তাই আনম্যারিড উমেনদের ক্ষেত্রে আমরা রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে প্রিজার্ভ করা অনেক ইম্পর্টেন্ট, তাই আমাদের অবজারভেশনে রাখাটাও ইম্পর্টেন্ট। ইয়াং ম্যারিড হু আর রেডি টু স্টার্ট ফ্যামিলি, এ ধরনের উমেনদের ক্ষেত্রে ইমিডিয়েটলি সার্জারি অর হরমোন কি হবে, প্রেগনেন্সি ডিলে করতে পারে, সিন্স মাইল্ড এন্ডোমেট্রিওসিস ক্যান স্টিল অ্যালাউ কনসেপশন। তো ইয়ং ম্যারিড ওমেনদের ক্ষেত্রে হু আর রেডি টু স্টার্ট ফ্যামিলি, তাদের হচ্ছে এই সার্জারি আর যে হরমোনটা আছে সেটা কিন্তু ওদের প্রেগন্যান্সি ডিলে করতে পারে। অ্যাপ্রোচিং মেনোপজ, এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। উইথ মেনোপজ তখন যাচ্ছে ইস্ট্রোজেন ন্যাচারালি ফল করবে এবং ডিজিজটা নিজে নিজেই কিউর হয়ে যাবে। এবার আমরা দেখবো সার্জিক্যাল ট্রিটমেন্ট কাদের আমরা দিব। যখন মেডিকেল ট্রিটমেন্ট করা কাজ করবে না একেবারে, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে দিব। মেডিকেল ট্রিটমেন্ট কাজ করবে না, হরমোনস পেন রিলিফ করবে, পেইন হচ্ছে পারসিস্ট করে আর হচ্ছে লেশনটা প্রোগ্রেস হচ্ছে, এমন টাইমে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিব, আর কোনো উপায় নাই। ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস থাকলে বা চকলেট সিস্ট থাকলে ক্যান ড্যামেজ ওভারি, পেইন আর রাপচার করতে পারে। তাহলে চকলেট সিস্ট থাকলে আমাদের অবশ্যই হচ্ছে কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে সার্জারি ট্রিটমেন্টে। All extra pelvic implants should be surgically excised. সার্জিক্যালি এক্সারসাইজ করতে হবে। Wherever possible, but lesion যদি accessible না হয়, dermatitis can spread outside the pelvis. তো ইমপ্ল্যান্টটাকে হচ্ছে রিমুভ করার মাধ্যমে সিমটম আমরা ইমপ্রুভ করব। কিন্তু ওল্ডার ওমেনদের ক্ষেত্রে যাতে কোনো ফার্টিলিটি দরকার নাই, তাদের হচ্ছে ওভারি রিমুভ করলে ইস্ট্রোজেন এবং হচ্ছে সাপ্রেস হয় এন্ডোমেট্রিওসিস। তাহলে রিমুভাল অফ দ্য ওভারিজ উইল ইমপ্রুভ দ্য ডিজিজ। ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে এটা আমরা করতে পারি। পেশেন্ট হ্যাজ ডিস্ট্রেসিং সিমটম, ফার্টিলিটি ইজ নট ডিজায়ার্ড। তো ফার্টিলিটি না ডিজায়ার না করলে তখন হচ্ছে আমাদের হচ্ছে এন্ডোমেট্রিওসিসে যেতে যাইতে হবে, ঠিক আছে। ইন্ডিকেশন অফ দ্য প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ হরমোন থেরাপি ইন এন্ডোমেট্রিওসিস। তাহলে প্রি অপারেটিভ হরমোন থেরাপি আমরা কাদের দিব, তাদের হচ্ছে সাইজ আর ভাস্কুলারিটি অফ দ্য লেশন রিডিউস করা লাগবে। যেমন হচ্ছে হরমোন দিলে এন্ডোমেট্রিয়াল লেশনটা হচ্ছে শ্রিঙ্ক হবে এবং এটা লেস ভাস্কুলার হবে। তার কারণে এটা সার্জারি ইজিয়ার হবে আর ব্লাড লসও কমে যাবে। আর পোস্ট অপারেটিভ আমরা কাদের দিব, কেন দিব, মেইন কথা এটা হচ্ছে রেসিডুয়াল লেশন লেফট বিহাইন্ড আফটার সার্জারি যদি থাকে তখন হচ্ছে, এবং পেনটাকে কন্ট্রোল করার জন্য রেসিডুয়াল যদি থেকে থাকে তাহলে পোস্ট অপারেটিভ হরমোন থেরাপি দিতে হবে। এবার আমরা ল্যাপারোস্কোপিক ফাইন্ডিংস অফ পেলভিক এন্ডোমেট্রিওসিস চলে যাই। ল্যাপারোস্কোপিক ফাইন্ডিং এ আমরা দেখব পাওয়ার বার্নস অর ম্যাস্টিক স্পট অন দ্য পেরিটোনিয়াম অফ দ্য পাউচ অফ ডগলাস। তো পাউচ অফ ডগলাসে যদি চলে যায় তাহলে এখানে লেশন দেখা যাবে, এবং দ্য মোস্ট টিপিক্যাল অ্যাপিয়ারেন্স হচ্ছে স্মল ব্ল্যাক, ব্রাউন আর ব্লু স্পট পেরিটোনিয়ামে পাওয়া যাবে ওল্ড ব্লাড ডিপোজিটের কারণে, এবং পাউচ অফ ডগলাস এটা মোস্ট কমন সাইট। আচ্ছা, দেখে মনে হবে পাউডার বার্নস আর ম্যাস্টিক, তাহলে যে আগুন দিয়ে পোড়ায় পোড়ায়, তাই না, এরকম একটা দাগ থাকবে কালো কালো।
কালো ব্রাউন। ভেসিকল থাকবে ফ্লুইড ফ্রি। এন্ডোমেট্রিয়াটিক ইমপ্ল্যান্ট ক্যান বি স্মল সিস্ট লাইক ভেসিকল। তো ইমপ্ল্যান্ট গুলা হচ্ছে সিস্ট লাইক ভেসিকলের মতো থাকবে এবং তার ভেতরে কিছু ব্লাড কন্টেন্ট থাকতে পারে, কিছু ক্লিয়ার থাকতে পারে। এগুলো ডিপলি ইনফিল্ট্রেটিং করতে পারে। এন্ডোমেট্রিসিস ক্যান ইনভেড ডিপার টিস্যু, ফাইব্রোসিস অ্যান্ড স্কারিং ফ্রম ফর্ম অ্যারাউন্ড দেম। তাহলে লোকালি ইনভেসিভ হবে, তাহলে দেখা যাচ্ছে এন্ডোমেট্রিওসিস ডিপার টিস্যুতে ঢুকবে, ঢোকার পরে ওখানে ফাইব্রোসিস আর স্কারিং হবে চারপাশে। তাহলে এটা কি হবে, ডিপলি ইনফিল্ট্রেটিং বা লোকালি হচ্ছে ইনভেসিভ। অ্যাডহেশন ক্রিয়েট করবে, অ্যাডহেশন বিটুইন অ্যাডজেসেন্ট পেলভিক আর্ম। তো ক্রনিক ইনফ্লামেশনের কারণে দেখা যাচ্ছে এন্ডোমেট্রিওসিস কি করে, ইনফ্লামেশন করে এবং তার কারণে ফাইব্রোসিস হয়। এবং ফাইব্রোসিস হলে কি হয়, অ্যাডজেসেন্ট যে সমস্ত পেলভিক অর্গান গুলো আছে সেগুলোর সাথে আটকে থাকে, ঠিক আছে, যেমন ওভারি, টিউব, ইউটেরাস, বাওয়েল, ব্লাডার। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী প্রিভেনশন অফ দ্য এন্ডোমেট্রিওসিস। আমরা কি করব, এখানে দেখো, আমরা টিউবাল প্যাটেন্সি যদি অ্যাভয়েড করতে চাই, আমাদের টিউবাল প্যাটেন্সি টেস্টটা অ্যাভয়েড করতে হবে। একটু দাঁড়াও। আমাদের টিউবাল প্যাটেন্সি টেস্টটা অ্যাভয়েড করতে হবে ইমিডিয়েটলি আফটার কিউরিটেজ অর অ্যারাউন্ড দ্য টাইম অফ মিনস্ট্রুয়েশন। তাহলে মিনস্ট্রুয়েশনের সময় এন্ডোমেট্রিয়াম টিস্যুটা শেড হয়। এখন টিউবাল প্যাটেন্সি টেস্ট যদি আমরা ওই টাইমে করি, লাইক হিস্টেরোসালফেনজিওগ্রাফি অর টিউবাল ইনফ্লেশন, তখন হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু অপোজিট সাইডে পুশ করে ফেলোপিয়ান টিউব দিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যেতে পারে। এবং কিউটেজের সময় এই সমস্যা হয় যে আহ ওই টাইমে এন্ডোমেট্রিয়াল টিস্যুতে শেড করে কিউটেজ করা হয়, তো তো তখন হচ্ছে ব্যাক সাইডে পুশ হয়ে যেতে পারে। তারপর কি হতে পারে, ফোর্সিবল পেলভিক এক্সামিনেশন শুড নট বি ডান ডিউরিং অর শর্টলি আফটার মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনের সময় অথবা মেনস্ট্রুয়েশনের পরে রাফ হ্যান্ডলিং করা যাবে না। তখন হচ্ছে মেনস্ট্রুয়াল যে ডেব্রিস গুলা আছে সেগুলা পেলভিসের অপোজিট দিকে চলে যায়। ম্যারিড ওমেনদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট। এন্ডোমেট্রিওসিস তারা হচ্ছে গিয়ে ফার্স্ট কনসেপশনে ডিলে করা যাবে না, কারণ প্রেগন্যান্সি মেনস্ট্রুয়েশনকে সাপ্রেস করে রাখে। তো অ্যানোভুলেশন হয়, কোনো শেডিং হয় না, এবং আর্লি প্রেগন্যান্সির কারণে হচ্ছে এক্সপোজার, সাইকেলের এক্সপোজার বা দেখা যায় যে এন্ডোমেট্রিওসিসের রিস্কটাও কিন্তু কমে যায়। আচ্ছা, তাহলে ফ্যামিলি হিস্ট্রি থাকলে কিন্তু হায়ার জেনেটিক রিস্ক থাকে। আর দেখা যায় যে কমপ্লিকেশন অফ দ্য এন্ডোমেট্রিওসিস আমরা দেখবো এন্ডোক্রাইনোপ্যাথি, এখানে মোস্টলি রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি। তো এখানে যে হরমোনাল ডিস্টারবেন্স গুলা হচ্ছে, লাইক লুটিয়াল ফেজ ডিফেক্ট, অ্যানোভুলেশন, লুটিনাইজড আনরাপচার ফলিকুলার ফ্রিকুয়েন্ট, তো ইনফার্টিলিটি হচ্ছে এখানে মোস্ট কমন। এন্ডোক্রাইনোপ্যাথি, তাহলে দেখো যে এখানে কি কমপ্লিকেশন কি কি হচ্ছে। এন্ডোক্রাইনোপ্যাথি হচ্ছে এন্ডোমেট্রিওসিসে কি হয়, একটোপিক এন্ডোমেট্রিয়াম থাকে যেটা ক্রনিক ইনফ্লামেশন করে এবং হরমোনাল ব্যালেন্সকে ডিসরাপ্ট করে। তো তার কারণে আমাদের এন্ডোক্রাইনোপ্যাথি ডেভেলপ করে। আচ্ছা, তারপর প্রজেস্টেরন লো থাকার ব্যাপারটা একটু যদি আসি, যে এন্ডো প্রজেস্টেরন কেন এন্ডোমেট্রিওসিসে লো হয়।
নর্মাল সাইকেলে ওভুলেশনের পরে ফলিকলটা হচ্ছে কর্পাসিটিয়ামে টার্ন হয় এবং প্রজেস্টেরন সিক্রেট করে, কিন্তু এন্ডোমেট্রিওসিসে ইনফ্লামেশন হয়, তখন দেখা যায় যে অ্যাবনর্মাল এডেজ চার্জ হয় এবং আর্লি রিগ্রেশন অফ দ্য কর্পাস লুটিয়াম হয়ে যায়, প্রিম্যাচিউর লুটিওলাইসিস, তখন কি ইনসাফিসিয়েন্ট প্রজেস্টেরন আউটপুট হয়, ঠিক আছে। তাহলে এন্ডোমেট্রিওসিসের ইনফ্লামেশনের কারণে, আচ্ছা, তাহলে আমরা দেখি যে শুধু আমাদের দেখে মনে হতে পারে যে শুধুমাত্র ওভারিতে যদি এন্ডোমেট্রিওসিস হয় তাহলে কর্পাস লুটিয়াম ডিসফাংশন হয়, ব্যাপারটা এরকম না। ওভারি এন্ডোমেট্রিওসিস হলে আরো অনেক সমস্যা, কর্পাস লুটিয়াম। তো এই যে ওভারি ডিসফাংশন হয়, ফলিকুলোজেনেসিস ডিসঅর্ডার হয়, কর্পাস লুটিয়াম ডিসফাংশন হয় ওভারিতে এন্ডোমেট্রিওসিস হলে। দূর বালের এটা কি? তাহলে আমরা পড়তেছি যে এন্ডোক্রাইনোপ্যাথি এটাই হচ্ছে মোস্টলি রেসপন্সিবল। আচ্ছা, তাহলে ওভারিতে এন্ডোমেট্রিওসিস হলে আমরা জানি কি হয়, ওখানে তো ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে ওই জায়গাতে সমস্যা হয়, তাই না? ওই জায়গাতে হচ্ছে অ্যাবনর্মাল ডিসচার্জ হয়, দেখা যায় কর্পাস লুটিয়াম তাড়াতাড়ি ভেঙে যায় এবং প্রজেস্টেরন ইনসাফিসিয়েন্ট থাকে। তার পাশাপাশি দেখা যায় এন্ডোমেট্রিয়াল টিস্যু অনেক বেশি পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু লুটিওলাইটিক এবং কর্পাস লুটিয়ামকে তাড়াতাড়ি হচ্ছে ডেস্ট্রয় করে দেয়, তখন আবার প্রজেস্টেরন শর্ট হয়ে যায়, ফলিকুলোজেনেসিস ডিফেক্টিভ হয়। ফলিকুলোজেনেসিস ডিফেক্টিভ হয় যেহেতু ফলিকুলের উপর এগুলো আছে, তো ফলিকুল ডিফেক্টিভ হলে কর্পাস লুটিয়ামটাও উইক হয়ে যায়, এন্ডোমেট্রিয়াম প্রজেস্টেরন রেজিস্ট্যান্ট হয়ে যায়। এই তো এগুলা ইনফ্লামেটরি সাইটোকাইন আসে যেগুলা হচ্ছে ইন্টারফেয়ার করে বিভিন্ন ধরনের সেলের অ্যাক্টিভিটিতে। তারপর দেখো যে চকলেট সিস্টটা রাপচার হতে পারে বা চকলেট সিস্টে ইনফেকশন হতে পারে, এটাও কমপ্লিকেশন। অবস্ট্রাকটিভ ফিচারের মধ্যে আমরা দেখব ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে এবং হচ্ছে ইউরেথ্রাল অবস্ট্রাকশন হতে পারে। আচ্ছা, তো এই যে এন্ডোমেট্রিওসিসের যে অ্যাডহেশন হচ্ছে, আচ্ছা দেখো ওই যে ওভারিয়ান এন্ডোমেট্রিয়ামতে চকলেট সিস্টটা আর একটা টাইমে বার্স্ট হয়ে যেতে পারে এবং তখন সাডেন পেলভিক পেইন এবং পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। আর এই যে চকলেট সিস্টের যে স্ট্যাগনেন্ট ওল্ড ব্লাড আছে সেটা হচ্ছে এক্সিলেন্ট মিডিয়াম ফর ইনফেকশন এবং এখান থেকে টিউব ওভারিয়ান অ্যাবসেস ডেভেলপ করতে পারে। এন্ডোমেট্রিওসিসের কারণে যে অ্যাডহেশন আসতেছে সেটা হচ্ছে বাউল লুপের চারপাশে দেখা যায় যে অ্যাডহেশনটা হচ্ছে লুপ করে বাউলের চারপাশে লুপ করে সে হচ্ছে কি করতে পারে, র‍্যাপ করতে পারে লুপ করে, তো তখন হচ্ছে কিন্তু দেখা যায় যে অবস্ট্রাকশন হতে পারে, ইউরেথ্রাল অবস্ট্রাকশন, সেখান থেকে হাইড্রো ইউরেথার বা হচ্ছে হাইড্রোনেফ্রোসিস, রেনাল ইনফেকশন ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন প্লাস ইউরেথ্রাল অবস্ট্রাকশন সেটা হতে পারে যে ফাইব্রোসিসটাই হচ্ছে গিয়ে ইউরেথ্রাকে কম্প্রেস করতে পারে। রেয়ার কেসে ম্যালিগনেন্সিতে টার্ন হতে পারে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস ওভারিয়ান এন্ডোমেট্রিওমা ট্রান্সফর্ম ইনটু এন্ডোমেট্রিয়েট কার্সিনোমা অথবা কেয়ার সেল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা আর কি যেগুলোর কথা বলছে সেটা টার্ন হতে পারে। আমরা দেখবো যে কি কি আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে এন্ডোমেট্রিওসিসের। একটা হচ্ছে ক্রনিক পেলভিস এখানে ইনফেকশন হতে পারে।
দেখো ওভারিয়ান এন্ডোমেট্রিয়ামা বা চকলেট সিস্ট, রাপচার চকলেট সিস্ট, আচ্ছা এটা তো এন্ডোমেট্রিওসিস এর কজই হলো। আচ্ছা দেখো তারপর হচ্ছে বিনাইন ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, রাপচার একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে একটা ডিডি হতে পারে। পেলভিক ইনফেকশন হলো পেইন হয়। পেইনের কজগুলো আমরা একটু বলে দেবো। এবার আমরা চলে যাই এন্ডোমেট্রিওসিস কি প্রেগন্যান্সির সময় কিউর হয়ে যায় কিনা। তো সিমটমস তো প্রেগন্যান্সির সময় ডেভেলপ করতে পারে। সিমটমস অফ এন্ডোমেট্রিওসিস আর লাইকলি টু রিটার্ন আফটার ডেলিভারি। তো প্রেগন্যান্সিতে হাই প্রজেস্টেরন থাকে, কোনো ওভুলেশন থাকে না, কোনো মেনস্ট্রুয়েশন থাকে না, ডিজিজটা সাপ্রেস অবস্থা থাকে। কিন্তু যখন ডেলিভারির সময় হয় এবং সাইকেলটা রিস্টার্ট হয় তখন ডিজিজটা আবার শুরু হয়ে যায়। এখন অনেক ওমেনদের ক্ষেত্রে চিলড্রেন আছে বা স্টিল তাদের হচ্ছে এন্ডোমেট্রিওসিসের সাথে ট্রাবল ফেস করতে হচ্ছে। কিছু some have never been able to become pregnant in future. Endometriosis হচ্ছে আমাদের ফার্টিলিটিকে ডিস্ট্রয় করে দেয়, বা অ্যাডহেশন অ্যানাটমিকে ডিস্ট্রয় করে দেয় এবং এন্ডোকাইনোপ্যাথি ডেভেলপ করে, যার কারণে ফার্টিলিটি ডিস্ট্রয় হয়ে যায়। এন্ডোকার্ডিওপ্যাথি ইন এন্ডোমেট্রিওসিস, যেটা আমরা আগেই বলছি যে কর্পাস লুটিয়ামটা ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, দেখা যায় প্রোজেস্টেরন প্রোডাকশন হয়, লুটিয়াল ফেজ ডিফেক্ট হয়, ইমপ্ল্যান্টেশন হচ্ছে ডিফেক্টিভ হয়, লুটিওলাইসিস করে যেটা কিনা আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বাড়াতে, যেটা কিনা লুটিয়াল লিগেশন থেকে তাড়াতাড়ি করে। তারপর আনরাপচার্ড ফলিকল, ফলিকল ম্যাচিউর হয় বাট রাপচার হতে পারে না, কোনো ওভুলেশন হতে পারে না ডেসপাইট হাই এলএস সার্চ। তাহলে দেখো লুটিনাইজ আনরাপচার্ড ফলিকল, ফলিকল ম্যাচিউর হয় বাট রাপচার হতে পারে না, রাপচার হতে লুটিনাইজ হতে পারে, তাই না? লুটিনাইজ হয় বাট হচ্ছে ফলিকল ম্যাচিউর বাট ফেল টু রাপচার, আনরাপচার্ড ফলিকল আর কি, মানে ওভুলেশনও হয় না হরমোনাল ইমব্যালেন্সের কারণে। তারপর ইলিভেটেড প্রোলাক্টিন লেভেল, তো হাইপার প্রোলাক্টেমিয়া হয় যেটা কিনা আমাদের সাপ্রেস করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে, তখন ইনফার্টিলিটি ডেভেলপ করে, এবং ডাবল এলএইচ পিক, তো অ্যাবনর্মাল এলএইচ সার্চ প্যাটার্নের কারণে ওভুলেশনটা ডিস্টার্ব হয়। তারপর আমরা দেখবো হোয়াট ইজ চকোলেট সিস্ট। চকোলেট সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিস ইনভলভিং দ্য ওভারি। তো এখানে হচ্ছে which may present either as a superficial form of form with hemorrhagic lesion, or is more severe form as an enclosed hemorrhagic cyst. The superficial হয় তাহলে স্মল ইমপ্ল্যান্ট থাকবে, সিভিয়ার হলে লার্জ সিস্ট থাকবে উইথ ব্লাড, আর লেশনটা অলওয়েজ বায়োলেটারাল থাকবে, বাট এটা হচ্ছে sometimes take the form of multiple burnt match heat spot on surface of the ovary। তো দেখে মনে হবে যে ম্যাচ পুরায় পুরায় ওখানে হচ্ছে হিট স্পট দিয়ে রাখছে। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল ল্যাপারোস্কোপিক অ্যাপিয়ারেন্স আমরা দেখবো। প্যাথোজেনেসিস বলতে গেলে এটা হচ্ছে রেট্রোগেট মেনস্ট্রুয়েশন কি করে, এন্ডোমেট্রিয়াল টিস্যু যেটা ডিপোজিট করে দেয়, এন্ডোমেট্রিয়াল টিস্যু ডিপোজিট করে দেয় ওভারিতে, এবং এন্ডোমেট্রিয়াল টিস্যু গ্র্যাজুয়ালি ওভারিয়ান স্ট্রোমাকে ইনভেড করে ফেলে। আর যেহেতু সিস্ট ফর্ম করে ডিউ টু পিরিয়ডিক শেডিং অ্যান্ড ব্লিডিং ফ্রম দ্য ইমপ্ল্যান্ট, তাহলে সিস্ট ফর্মেশন হয় ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে। লাইক ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম ইমপ্ল্যান্টস অলসো ব্লিড সাইক্লিক্যালি, তো তখন ব্লিড করে করে ক্রনিক ব্লিডিং এ ইরিটেশন হয়, ফাইব্রোসিস হয় ফেলোপিয়ান টিউবে, পেলভিক ওয়াল হয়, অ্যাডহেশন তৈরি হয়, এবং অ্যাডহেশনটা কি ডিস্টার্ব করে টিউবো ওভারিয়ান রিলেশনশিপকে, তখন হচ্ছে ইনফার্টিলিটি ডেভেলপ করে। এবং কন্টিনিউয়াস ব্লিডিং এর কারণে সিস্ট ওয়ালটা স্ট্রেচিং হয়, ঠিক আছে, তো সিস্টটা হচ্ছে কন্টিনিউয়াস ব্লিডিং এর কারণে, এবং একটা সময় স্ট্রেচটা হয়ে লাইনিংটা থিন হয়ে যায়, সিস্টের লাইনিংটা থিন হয়ে যায়, সিস্টটা যখন রাপচার করে তখন হচ্ছে টারি ফ্লুইড চকলেট ম্যাটেরিয়াল গুলা বের হয়ে আসে। অল্টারড ওল্ড ব্লাড ইনসাইড সিস্ট লুকস লাইক মেল্টেড চকলেট। তাহলে ভেতরে হচ্ছে এই ফ্লুইড গুলা হচ্ছে অল্টার হয়ে চকলেটের কালার হয়ে যায়, তখন হচ্ছে দেখে হচ্ছে চকলেটের মতন মনে হয়।
আচ্ছা, এবার আমরা চলে যাই ম্যানেজমেন্ট অফ দি ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল চকলেট সিস্ট। তো চকলেট সিস্ট হচ্ছে ওভারিয়ান এন্ডোমেট্রিওমা এবং ফর্ম অফ এন্ডোমেট্রিওসিস, যেটা কিনা ওভারির ভেতরে থাকে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা দেখবো এটা অ্যাসিম্পটোমেটিক থাকে। অনেক চকলেট সিস্ট আছে ডিসকভার্ড ইনসিডেন্টালি, মানে আল্ট্রাসোনোগ্রাম অথবা হচ্ছে গিয়ে ল্যাপারোস্কোপি করার সময় হঠাৎ করে আমরা দেখি আল্লাহ চকলেট সিস্ট আছে কোনো সিমটম ছাড়াই। তো লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে এবং অ্যারেশন থাকে, কনস্ট্যান্ট ডান লোয়ার অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে, তো আমরা তো পড়ছি যেহেতু ইনফ্ল্যামেশন একটা কন্ডিশন, তাহলে আমাদের অবশ্যই হচ্ছে এখানে একটা অ্যাবডোমিনাল পেইন থাকবে। আর ডিসমেনোরিয়া থাকে, দেখো এন্ডোমেট্রিটিক ইমপ্ল্যান্ট হচ্ছে ব্লিড উইথ ইচ পেরিয়ড, তখন পেরিটোনিয়ালে অবশ্যই ইরিটেশন হয় এবং পোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, তো ইউটেরাইন কন্ট্রাকশন হয়, ক্র্যাম্পিং পেইন হয়। তারপর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, এই যে মেনোরেজিয়া হচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এক্সেস ইস্ট্রোজেন ইফেক্ট, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া লাইক চেঞ্জ হতে পারে। পলিমেনোরিয়াটাও দেখা যায়, এত এত জায়গায় এন্ডোমেট্রিয়াম টিস্যু, সেসব জায়গায় হচ্ছে হরমোনাল ফিডব্যাক আছে না, শর্ট সাইকেল হয়ে যায় আর কি তখন। পলিমেনোরিয়া, কম্বাইন্ড ইফেক্ট অফ দ্য অ্যাবভ। পলিমেনোরেজিয়া তো আমরা পড়ছি যে মেনোরেজিয়া এবং পলিমেনোরিয়া দুটা মিলে হচ্ছে পলিমেনোরেজিয়া। তারপরে যে টিউবোভারিয়ান অ্যানাটমি যখন ডিস্টর্টেড হয়ে যায় অ্যাডহেশনের জন্য, তখন ইনফার্টিলিটি ডেভেলপ করে এবং পোর ওসাইট রিলিজ বিকজ অফ ওভারি ড্যামেজ। ডিসপাইনিউরিয়া দেখবো যে এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন ইউটেরোসাইকাল লিগামেন্টে হচ্ছে ওই যায়, তখন হচ্ছে ডিসপাইনিয়া ডেভেলপ করে। আর ক্রনিক পেলভিক পেন তো আমরা বলছি যে এখানে কন্টিনিউয়াস ইনফ্লামেশনের কারণে নার্ভ ইরিটেশন হয়, তো তখন একটা পেলভিক পেনটা ক্রনিক ডেভেলপ করে। আর যদি অনেক লার্জ এন্ডোমেট্রিওমা ডেভেলপ করে, আমরা যেটা বলছি ওভারিয়ান সিস্ট, সেটা হচ্ছে can enlarge enough to be felt as mass in lower abdominal examination. জেনারেল এক্সামিনেশনে আমরা ইউজুয়ালি পেশেন্টকে নর্মালি পাবো, বাট অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা টেন্ডার পাবো এবং হালকাটা মাস পাইতে পারি। চকলেট সিজ যদি থাকে সেটা হচ্ছে অ্যাডহিয়ার করতে পারে সারাউন্ডিং ফাইব্রোসিসের মাধ্যমে সারাউন্ডিং জায়গাগুলোকে, তখন হচ্ছে রেস্ট্রিক্টেড মোবিলিটি আমরা দেখতে পারি, মানে মাসটা ফিল করতে পারবো ফিক্সড বাট ফ্রিলি মোবাইল না, হ্যাঁ। পেলভিক এক্সামিনেশনে আমরা ইউটেরাসকে বাল্কি এবং রেট্রোভার্টেড পাইতে পারি। অ্যাডহেশন পুল অফ দ্য ইউটেরাস, তখন ব্যাকওয়ার্ডে ইউটেরাসটা হচ্ছে পুল হয়ে রেট্রোভার্সন হতে পারে। অনেক সময় ইউটেরাসের হাইপারট্রফি অথবা ফাইব্রোসিসও যেতে পারে, যেটা ইউটেরাসকে বাল্কি করে তোলে। সার্ভিসটা নর্মালি নর্মাল হয়। এন্ডোমেট্রিওসিস হচ্ছে টিপিক্যালি এফেক্ট দ্য ওভারি, ইউটেরাস একটা লিগামেন্ট পাস আর ডগলাস, বা সার্ভিসকে জেনারেলি হচ্ছে সে এফেক্ট করে না, বা সার্ভিসে জেনারেলি নর্মালি হয়। ফর্নিক্সে থিকেন হয়। পোস্টিরিয়র ফর্নিক্স ওভারলাইজ পাউচ অফ ডগলাস, যেখানে হচ্ছে ডিপ ইমপ্ল্যান্ট গুলো হইতে পারে এবং নোডিউলস কমনলি থাকে, সে কারণে পোস্টেরিয়র ফর্নিক্সটা থিকেন আর টেন্ডার হইতে পারে। পাউচ অফ ডগলাসে আমরা নোডিউলস পাইতে পারি। পেলভিক টেন্ডারনেস থাকে, যেহেতু পেলভিকে ইনফ্লামেশন হতে পারে একটা কন্ডিশন, তাহলে পেলভিক টেন্ডারনেস থাকবে। ইনভেস্টিগেশন আমরা ল্যাপারোস্কোপিকও যেতে পারি, ল্যাপারোস্কোপিকও ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করতে পারি লেশন গুলার, এটা হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক। আমরা থেরাপিউটিকের মধ্যে এখানে সিস্টেকটমি করতে পারি, তারপর হচ্ছে গিয়ে অ্যাডেনোলাইসিস করে দিয়ে আসতে পারি, হ্যাঁ। তারপর ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি করে হচ্ছে হোমোজেনাস যে ইন্টারনাল ইগোগুলা দেখতে পারি, মানে ব্যাপারটা হচ্ছে ওল্ড অল্টার্ড ব্লাড ইন চকলেট সিস্ট, যেগুলা হচ্ছে গ্রাউন্ড গ্লাস ইউনিফর্ম, মানে ইকোজেনেসিস থাকবে ইনসাইড, ভেতরে হচ্ছে আমরা দেখবো ইন্টারনাল ইকোস আছে, ইকোজেনেসিস আছে, যেহেতু এখানে ভেতরে হচ্ছে একটা ফ্লুইড টাইপের জিনিসপাতি আছে। সিম্পল ওভারিয়ান সিস্টের সাথে আমরা হচ্ছে এটা পার্থক্য করতে পারি। সেরাম মার্কার আমরা জানি CA-125 হচ্ছে ওভারিয়ান ম্যালিগন্যান্সির মার্কার, এবং এটা বিরাইন কন্ডিশনও বেড়ে যায়, যেমন এন্ডোমেট্রিওসিস, PID, ফাইব্রয়েড, এগুলো তো বেড়ে যায়। ট্রিটমেন্টের মধ্যে আমরা দেখবো যে ইয়ং এজ অ্যান্ড ইনফার্টাইল লেডি যদি হয়, ল্যাপারোস্কোপি করতে হবে। মানে এখানে আমরা দেখো 3 সেন্টিমিটারের যদি কম সিস্ট হয়, আমরা সিম্পল ড্রেনেজ করবো তো রিলিভ দ্য মাস, বাট রিকারেন্স কমন, অ্যাসপিরেশন করতে হবে আর কি ল্যাপারোস্কোপি। সিস্টেকটমি করবো যদি 4 সেন্টিমিটার থেকে বড় হয়, মানে দেখা দেখা যায় সিস্ট ওয়ালটাকে রিমুভ করে দিব, এটা বেটার হবে, বাট রিডিউসেস দ্য রিকারেন্স অ্যান্ড ইমপ্রুভ ফার্টিলিটি। তাহলে সিস্ট গুলা বের করে দিব, আর হচ্ছে যদি ছোট ছোট যদি সিস্ট হয় তাহলে হচ্ছে ড্রেনেজ করে দিব। ফালগারেশন হচ্ছে বার্নিং অর কটার, মানে বার্নিং করে দিতে হবে স্মল সুপারফিশিয়াল পেরিটোনিয়াল ইমপ্ল্যান্ট গুলা যেগুলো আছে সেগুলা হচ্ছে রিডিউস করে দিব, যেটা হচ্ছে রিডিউস করলে
ডিজিজের বারেনটা কমে যাবে, যেটাকে বলা হয় ফালগারেশন। ইয়ং এজ অ্যান্ড নট ডিজায়ারাস ফর ফার্টিলিটি। তো তাহলে যারা ইয়ং এজের পেশেন্ট, লাইক এটা হচ্ছে তাদেরকে হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি সাথে হচ্ছে হরমোনাল থেরাপি দিব, এবং নরইথিস্টেরন দিব, প্রোজেস্টিন সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রোপি করে দেবে। ডানাজল হচ্ছে অ্যান্ড্রোজেন, এটা হচ্ছে লো ইস্ট্রোজেন করবে, মেনোপজ এবং সিউডোমোনোপজ করে রাখবে আর কি। কম্বাইন্ড ওসিপি, এটা হচ্ছে ওভুলেশনকে সাপ্রেস করে রাখবে, সাইকেলকে স্ট্যাবিলাইজ রাখবে, এবং গোনাডোট্রপিক রিলিজিং হরমোন অ্যানালগ এখানে হচ্ছে পিটুইটারি গোনাডোট্রপিনকে সাপ্রেস করে রাখবে। যদি 40 বছরের বেশি হয় এবং ফ্যামিলি কমপ্লিট হয়, হরমোনাল ট্রিটমেন্টের সাথে সাথে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিতে পারি। এটা হচ্ছে ডেফিনিটিভ কিউর আসলে সার্জিক্যাল ট্রিটমেন্টটা। তারপর আমরা দেখবো যে কি কি কজেস আছে ইনফার্টিলিটি অফ দ্য ওমেনদের। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি যে ইনফার্টিলিটির কি কি কজ আছে ওমেনদের ক্ষেত্রে, এবং তারপর ট্রিটমেন্ট অফ দি ইনফার্টিলিটি। তো ফার্স্টে হচ্ছে আমরা ওভারিয়ান ডিসফাংশন দেখবো, যেটা হচ্ছে আমরা পড়লাম যে এন্ডোক্রাইনোপ্যাথি ডেভেলপ করে, ওভসেট ম্যাচুরেশন ডিফেক্ট হয়, এই যে ওগুলো ওভারিয়ান ডিসফাংশন যারা আমরা পড়ছি এন্ডোক্রাইনোপ্যাথিতে এগুলো আছে। টিউবাল ডিসফাংশনে দেখবো যে টিউবাল মর্টালিটিটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে অ্যাডাল্টার হচ্ছে যে পেলভিক অ্যাডেশন বা টিউবাল অক্লুশনের কারণে নর্মাল টিউবটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে। আর ইম্পেয়ার্ড পিক আপ অফ দ্য ওসাইট বাই দ্য ফিমেল, যেহেতু টিউবো ওভারিয়ান একটা অ্যাডহেশন তৈরি হয়েছে, অ্যানাটমিটা নষ্ট হয়ে গেছে। আমরা ডিসপ্যারনিয়া পড়েছি, অ্যাবনর্মাল পেরিটোনিয়াল ফ্লুইড, যেহেতু ইনফ্লামেশন তাই প্রচুর ম্যাক্রোফেজ ফ্লুইডও বেশি, পেরিটোনাইটিস ডেভেলপ করলে পেরিটোনিয়ামে দেখা যাচ্ছে পেরিটোনিয়ামে যদি ইনফ্লামেশন হয়। অ্যাবনর্মাল সিস্টেমিক ইমিউন রেসপন্স থাকতে পারে, তো ওটা হচ্ছে ইনফ্লামেশনের কারণে। ইনক্রিজ স্পার্ম ফ্যাগোসাইটোসিস বাই ম্যাক্রোফেজ, স্পার্ম গুলা হচ্ছে ম্যাক্রোফেজ দ্বারা খেয়ে ফেলতে পারে, যে এত বেশি পরিমাণ ইনফ্লামেশন সেখানে এত বেশি পরিমাণ ফ্যাগোসাইট সেল। ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন ফেলিয়ার হতে পারে, আর্লি মিসক্র্যাচ হতে পারে। ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন ফেলিয়ার কেমনে হয়? এবং আর্লি মিসক্যারেজও হতে পারে। তাহলে কি কি পড়লাম আমরা হচ্ছে আহ ফার্টিলাইজেশন ফেলিয়ার হচ্ছে ড্যামেজ টিউবোভ্যারিয়ান রিলেশনশিপের কারণে এগ আর হচ্ছে স্পার্ম মিটিং করতে পারে না। তো তখন টক্সিক পেরিটোনিয়াল ফ্লুইড হচ্ছে যেটা স্পার্ম এবং ওসাইটের ফাংশনকে রিডিউস করে। ইমপ্লান্টেশন ফেলিয়ার হয় এন্ডোমেট্রিয়াম, তো এন্ডোমেট্রিয়াসিসে হচ্ছে কি অ্যাবনর্মাল এক্সপ্রেশন করে, মানে সাইট এন্ডোমেট্রিয়াম হচ্ছে নন রিসেপটিভ হয়ে যায়। সো ইভেন ইফ embryo forms it may not implant properly. তো এন্ডোমেট্রিয়াসিসে এন্ডোমেট্রিয়ামটাও নট ওয়েলকামিং হয়ে যায়, কারণ অ্যাবনর্মাল এক্সপ্রেশন অফ সাইটোকাইন প্রোস্টাগ্ল্যান্ডিন। আর ফার্টিলাইজেশন ফেলিয়ারটা তো বললামই, টিউবো ওভারিয়ান অ্যাডেশনের কারণে এগ এবং স্পার্ম মিটিং হতে পারে না। আর্লি মিসক্যারেজ হয় হচ্ছে ইমপ্লান্টেশন অকার লুটিয়াল ফেজ সাপোর্টটা কমে যায়, দেখো প্রোজেস্টেরনের সাপোর্ট আমাদের কমে গেছে, ঠিক আছে। সেসব কারণে হচ্ছে আর্লি আমাদের এটা হতে পারে মিসক্যারেজ। ট্রিটমেন্টের মধ্যে আমরা দেখবো ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আমরা দেখবো যে এন্ডোমেট্রিয়াসিস রিলেটেড ইনফার্টিলিটি এজ, ডিউরেশন অফ ইনফার্টিলিটি, স্টেজ অফ এন্ডোমেট্রিয়াসিস, ইনভলভমেন্ট অফ দ্য ওভারি, এগুলোর উপর ডিপেন্ড করে। পেইন সিমটম কতখানি আছে, প্রায়োরিটিস অফ দ্য পেশেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন, আইভিএফ, গ্যামেট ইন্টারফেরোটিপিয়ান ট্রান্সফার, মানে আর্ট এর যে প্রসিডিউর গুলো এগুলো আনতে হবে। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ থেরাপি ট্রিটমেন্ট গুলা। তো আইভিএফ করবো যখন হচ্ছে আমাদের এই যে টিউব ওভারিয়ান অ্যানাটমিটা ডিস্টর্ট হয়ে যাবে, তখন আইভিএফ করতে হবে। আইভিএফ হচ্ছে, সরি,
of IVF is a method of choice when disorder of the ovary contraindicates the use of তো এই হচ্ছে অবস্থা।